হবে, যে কোনো শত্রুয়ে আপনার কথা শুনবে, সে যে কোনো শত্রুয়ে আপনার কথা মতো চলাফেরা করবে। দর্শক আসসালামু আলাইকুম, আমি আপনাদের কমেন্টের একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম। তো শত্রু দুশ্মন, বাইয়ের শত্রু, হয়তো আপন মানুষ ছাইড়ে গেছে, সে মানুষ মানে কোনো প্রকারে নিজের বাগে আসতেছে না, বরঞ্চ নিজের মাথায় লাঠি ধরবার জন্য মানে পরিস্থিতি নিছে। এইরকম ধরনের শত্রু দুশ্মনের থেকে বিরত থাকবার জন্য কী বা গাছগাছরা আছে, ওই গাছগাছরা যদি ওস্তাদ আমাকে দিতেন আমি খুব উপকৃত হইতাম। তো সেই উপকারের জন্য সেই জন্য এখন আমি আপনাদের জন্য একটা গাছের কাছে আসলাম। এই গাছ দিয়ে আপনারা এই কাজটা করবেন। নিশ্চয় আপনার যেই কোনো শত্রুয়ে আপনার বশ হবে, যে কোনো শত্রুয়ে আপনার কথা শুনবে, সে যে কোনো শত্রুয়ে আপনার কথা মতো চলাফেরা করবে। এই ধরনের একটা গাছ, এই গাছের কাছে আমি আসলাম। এই তো যে গাছটা দেখেন, এই যে গাছটা দেখেন, এই যে গাছের শিকড়, এই যে একই কয় শ্বেত আবরালা গাছ। এই গাছের দ্বারাই আপনি কাজটা করতে পারবেন, এই গাছের শিকড়ের দ্বারাই আপনি কাজটা করতে পারবেন। তো কীভাবে কাজ করবেন, কী হিসাবে কাজ করলে আপনি সাকসেস হতে পারবেন, সেই কথাটা শোনার আগে জানার আগে যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে সাবস্ক্রাইব করেন নাই তাকে অনুরোধ করবো আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করবেন। কেননা যখন আমি মূল্যবান ভিডিওগুলো দিব সবার আগে যত আপনার মোবাইলে যায়, এই আশা রেখে আমি আপনাদেরকে এই মূল্যবান ভিডিও আপনাদেরকে দিচ্ছি। যে আমার ফেসবুকে থেকে দেখতেছেন, পেজটা ফলো করবেন, এদের লাইক শেয়ার করবেন। তো যা হোক, আজকের মতো এই পর্যন্ত আপনাদের কাছে কথা রাখলাম। এখন আপনারা এই বিতম কাজে আসেন। এই তো এই যে গাছ, এই গাছের শিকড় নেবেন, এই গাছের শিকড় উঠাইয়া নেবেন। আর এই যে দেখেন, এই যে আপাং গাছ, এই যে আপাং গাছ, এই গাছটা আমি উঠাইছি। এই যে গাছটা দেখেন, এইটা হলো আপাং গাছ। আপাং আর এই আমড়া গাছ, এই দুইটা গাছের দ্বারাই আপনি এই কাজটা করতে পারবেন। আপনি এই কাজটা করে নেবেন কীরকম? এই গাছের এক কর পরিমাণ শিকড় নেবেন, আর এই আপাং গাছের এক কর পরিমাণ শিকড় নেবেন। আচ্ছা, যখন গাছটা উঠাবেন তখন একটা নিয়ম আছে, হয়তো যাকে আপনি বশ করবেন, যাকে আপনার বশ করা লাগে, কিংবা আপনার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে, কিংবা মোটামুটি ভাই একটা রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, আপনার জন্য শত্রুতা করতেছে, যেমন এই ভাইটাকে আপনার বশ করা লাগে, ভাইটা আপনার কথা শোনা লাগে, তাহলে কী করবেন? এই গাছের শিকড়ে এক কর নেবেন, এই গাছের শিকড়ে এক কর নেবেন, আর ধাতু দিয়ে একটা মাদুলি বানাবেন। মানে কী করবেন? এই গাছটা তিনটা ভাঁজ করে ওই মাদুলিতেই গাছটা বলবেন। ওই মাদুলিতে কী করবেন? যখন আপনার ভাইয়ের সাথে দেখা করা লাগে, কিংবা আপনার স্ত্রীর বাড়ি থেকে চলে গেছে, আপনি স্ত্রীর সাথে দেখা করবেন, কি করবেন? তখন এই অল্প মিঠার তেল নেবেন, হাতে সরষের তেল নেবেন, নিয়ে হাতে তেল নিয়ে 3টা চুপকানি মারবেন ওই মাদুলিটা। চুপকানি দিয়ে তারপর তেলটা ডলা দেবেন, ডলা দিয়ে ডাইন হাতের তেলটা আপনার মুখে 3বার উজানি উঠান, বাম হাতের তেলটা অল্প আগুনে শেখা দেন, কিংবা রোদে শেখা দেন, দিয়ে কী করেন? তারপরে আপনার ওই মানুষের সঙ্গে আপনি দেখা করেন। 1 দিন 2 দিন 3 দিন যখন দেখা করবেন, দেখবেন ওই মানুষ আপনার পাশাপাশি গুড় করতেছে, আপনার পায়ে এসে ফুল জল দিবে, আপনাকে উপজা আপনার সাথে কথা বলবে, আপনি যে কাজ করতে বলছেন ওই কাজ সে করবে। তো যা হোক, নিয়ম মতো যদি কাজ করেন, শতকরাই আপনাদের কাজ হবে। নিয়ম ছাড়া কাজ করলে কিন্তু কাজ হবে না। যা হোক, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হিন্দু বাবাজি নমস্কার। অন্য জাতি আছেন, আন্তরিক ধন্যবাদ।